প্রশ্নটা হলো তার দায়িত্ব শেষ। তিনি বলেছেন দেশ ছেড়ে চলে যাওয়ার কোনো অভিপ্রায় তার নেই। তার এই জায়গাতেই গল্প জটিল শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদে বসার জন্য তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব দিয়েছে বিএনপি। গ্রাম বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভারতীয়রা সমগ্র বাংলাদেশের মধ্যে যদি কোনো মানুষকে সবচেয়ে বেশি অপছন্দ করে, তাহলে সেই মানুষটি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। না, ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বারাভাতে নুনের ছিটা দেয়নি। তিনি কেবল একটি কাজ করার কারণে ভারতের কাছে ভিলেন হয়ে গিয়েছে। সেই কাজটি হলো বাংলাদেশকে ভারতীয় আধিপত্যমুক্ত করা। গণ অভ্যুত্থানের পর যখন ভারত বাংলাদেশকে একঘরে করতে ভিসা থেকে শুরু করে সকল ধরনের কূটনৈতিক রাস্তা বন্ধ করে দেয়, তখন তিনি বাংলাদেশকে ভারত নির্ভরতা মুক্ত করে ভারতকে দেখিয়ে দেন বাংলাদেশ ভারতের উপর নয়, বরং ভারতই বাংলাদেশের উপর নির্ভরশীল। নরম সুরে নয়, ভারতকে ভারতের ভাষাতেই জবাব দিয়েছেন তিনি। সেই ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়ার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারত। সেই সুখটা বোধ হয় ভারতীয়দের বেশি দিন স্থায়ী হলো না। এবার রাষ্ট্রপতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরে আসছেন, এমনটাই দাবি করে ভয় কাঁপছে ভারত। কি বলছে তারা, আসুন তা দেখি। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটা কথা শোনা যাচ্ছে, একটা চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। কেউ জোর দিয়ে কিছু বলতে না পারলেও ফিসফিসানি ছিল পূর্বতন তদারকি সরকার প্রধান ইউনূসকে কেন্দ্র করে। তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে আসার পর তাকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, কেউ বলছেন তিনি নিজের কাজে ফিরে যাবেন, কেউ বলছেন তিনি রাষ্ট্রপতি হবেন। আসল সত্যি অন্য কিছু। শুরুটা ছিল একটি গুঞ্জনকে কেন্দ্র করে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার দিকে এগিয়ে আসছিল, তখন থেকে একটা অংশ বেশ সরবভাবে প্রচার শুরু করে প্রফেসর ইউনূস ক্ষমতা হস্তান্তরের পর তিনি আর দেশে থাকবেন না। তাদের কথা ছিল ক্ষমতা ছাড়ার পরই তিনি দেশ ত্যাগ করবেন। এই কথাটা কে বা কারা ছড়িয়ে দেয় সেটা বলা খুব কঠিন, তবে গুজব ছড়িয়ে দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য ছিল। ইউনূসকে এমন মানুষ হিসেবে উপস্থাপন করা যে তিনি দেশের জন্য কিছুই করেননি, শুধু ক্ষমতার স্বাদ নিয়ে সুযোগ বুঝে বিদেশে চলে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট ঘোরাফেরা করছিল। কেউ কেউ তো জোরের সঙ্গে দাবি করেন যে প্রফেসর ইউনূসের বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছে। পুরো বিষয়টা এমনভাবে সাজিয়ে তোলা হয়েছিল যে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে তিনি সত্যি সত্যি বিদেশে চলে যাবেন। এরপর ঘটলো এমন একটি ঘটনা যা দেখে বাংলাদেশবাসী কার্যত হতভম্ব হয়ে যায়। সরকারের দায়িত্ব থেকে সরে আসার পর ইউনূস বলেছিলেন, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু। একটা বাক্য দিয়ে তিনি সব গুজবের মুখে তালা লাগিয়ে দেন। তিনি বলেন তিনি তার বাসভবনেই থাকবেন, অন্যত্র যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই। বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস পড়ে ঠিকই, তবে অন্য একটা প্রশ্নের জন্ম দেয়। প্রশ্নটা হলো তার দায়িত্ব শেষ। তিনি বলেছেন দেশ ছেড়ে চলে যাওয়ার কোনো অভিপ্রায় তার নেই। তার এই জায়গাতেই গল্প জটিল শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদে বসার জন্য তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব দিয়েছে বিএনপি। সূত্রের খবর তেমনই। এদিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালোভাবে নাম আসছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের। সদ্য গঠিত মন্ত্রিসভায় তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়া আলোচনা থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যান্য সিনিয়র নেতাদের মধ্যে নজরুল ইসলাম খান ও ডক্টর আব্দুল মঈন খান নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। ৭৯ বছর বয়সী প্রবীণ রাজনীতিক কুমিল্লা এক আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ স্বনির্ভর জাতিতে পরিণত হয়েছে। ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে ডক্টর ইউনূস দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। ভারতীয়দের যে একটা মিথ ছিল ভারতের সাহায্য ছাড়া নাকি বাংলাদেশ টিকতে পারবে না, সেই মিথ ভেঙে দিয়ে দেখিয়ে দিয়েছেন ভারতকে ছাড়াও বাংলাদেশ চলতে পারে। আর ঠিক এ কারণেই বাংলাদেশের সাথে বিগত ১৭ মাস কোনো কূটনৈতিক সম্পর্ক করেনি ভারত। নতুন সরকার আসার পর ভারতীয়রা ভেবেছিল এবার ভাব জমবে। এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।